আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর আগে আমরা কোন কোন সংকেতগুলি দেখতে পাই এবং এই ভিডিওটির মাধ্যমে আমরা এটাও জানব যে কোন মানুষ তাড়াতাড়ি মারা যায় এবং কোন মানুষ দেরিতে মারা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মাকে শস্ত্র কাটতে পারে না, আগুন জ্বালাতে পারে না, জল ভেজাতে পারে না, আর বায়ু শুকাতে পারে না। অর্থাৎ মানুষের দেহে অবস্থিত আত্মা হলো অমর, তাকে কেউ মারতে পারে না। কিন্তু মানুষের শরীর অমর নয়, তার মৃত্যু একদিন না একদিন তো অবশ্যই হবে। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। যেই সময় মানুষ এই ভৌতিক সংসারে জন্মগ্রহণ করে ওই সময়তেই তার মৃত্যুর সময় এবং মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে যায়। মৃত্যু হলো এমন একটা বিষয় যার ব্যাপারে প্রত্যেকটা মানুষের জানার ইচ্ছে থাকে। মৃত্যুর আগে হওয়া আভাস এবং মৃত্যুর পরে মানুষের আত্মা, পুনর্জন্ম এবং পুনর্জন্মের সত্য, এই সব ব্যাপারে এমন কিছু প্রশ্ন আছে যা আমাদের সকলের মনেই জাগে। আমাদের প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে মৃত্যুর সাথে জড়িত এই সব জিনিসের ব্যাপারেই আলোচনা করা হয়েছে। গরুর পুরাণে জীবন থেকে মৃত্যু পর্যন্ত আর তার পরেরও আত্মার সফরের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুকে মৃত্যুর পরে হওয়া নরকলোক এবং নরকলোকের যন্ত্রণা, আর স্বর্গলোক এবং স্বর্গলোকের পশ্চাতে হওয়া পুনর্জন্ম, এই সব বিষয়ের ব্যাপারে বলেছেন। পৃথিবীতে জন্মানো প্রতিটা জীব জীবন আর মৃত্যুর চক্রের মধ্যে ফেসে আছে। যেমনভাবে মানুষের জন্ম সত্য, তেমনভাবে মানুষের মৃত্যুও সত্য, যাকে কেউ এড়িয়ে চলতে পারে না। এই জন্য মৃত্যুকে জয় করা অসম্ভব। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো মানুষ তার আয়ু থেকে বেশি এক মুহূর্তও জীবিত থাকতে পারে না। আর প্রত্যেকটি ব্যক্তি জীবনের এই কঠিন সত্যকে জানে, কিন্তু তাও সে মৃত্যু নিয়ে ভীত থাকে। গরুর পুরাণে এমন কিছু সংকেতের ব্যাপারে বলা হয়েছে যাকে যদি আমরা জেনে নেই তাহলে প্রথমেই আমরা এটা জানতে পারি যে আমাদের মৃত্যুর সময় নিকটে চলে এসেছে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে ভগবান বিষ্ণু গরুরকে মৃত্যুর পূর্বে হওয়া এমন কোন সংকেতের ব্যাপারে বলেছেন। প্রথমত, গরুর পুরাণ অনুসারে যখন মানুষের মৃত্যু নিকটে আসে তখন তার ছায়া তার সঙ্গ ছেড়ে দেয়। এমন সময় মানুষ তেল জলে নিজের ছায়া দেখতে পায় না। যদি কোনো ব্যক্তির সাথে এমনটা হয় তাহলে তার বুঝে নেওয়া উচিত যে তার অন্তিম সময় এবার নিকটে চলে এসেছে। দ্বিতীয়ত, যখনই কোনো মানুষের মৃত্যু নিকটে চলে আসে তখন সে তার আশেপাশে নিজের পূর্বপুরুষদের দেখতে পায়। সে নিজের আশেপাশে নিজের পূর্বপুরুষদের অস্তিত্ব অনুভব করতে পারে। তারা আশেপাশের ছায়ারূপে ঘুরে বেড়ায়, আর মানুষ এটা বুঝে নেয় যে তার মৃত্যুর সময় নিকটে চলে এসেছে। তৃতীয়ত, যখনই কোনো মানুষের মৃত্যু নিকটে আসে তখন তার শরীর থেকে একটা অদ্ভুত প্রকারের গন্ধ আসতে থাকে, যেটা তার একদমই ভাল লাগে না। এই গন্ধটা পেলেই মানুষের বুঝে যাওয়া উচিত যে তার অন্তিম সময় এবার নিকটে এসেছে। চতুর্থ, যখনই কোনো মানুষের মৃত্যু নিকটে আসে এবং সে আয়নায় নিজের চেহারা দেখে তখন সে আয়নার নিজের চেহারার জায়গায় অন্য কোনো ব্যক্তির চেহারা দেখতে পায় এবং অনেক সময় সে নিজের বিকৃত চেহারা দেখতে পায়। এই আয়না তাকে সামনে আসা মৃত্যুর ব্যাপারে জানিয়ে দেয়। এর জন্য যখনই কোনো মানুষ আয়নার নিজের বিরূপ চেহারা দেখতে পায় অথবা নিজের চেহারার জায়গায় অন্য কোনো ব্যক্তির চেহারা দেখতে পায় তখন তার বুঝে নেওয়া উচিত যে তার মৃত্যুর সময় এবার নিকটে চলে এসেছে। পঞ্চমত, যখন মানুষের মৃত্যু কাছে চলে আসে তখন তার শরীর হলুদ অথবা হালকা লাল দেখতে লাগে, তার ত্বক ভিতর থেকে জ্বলতে থাকে। যদি কোনো ব্যক্তি পাপী হয় তাহলে তার নরক যাওয়ার অনুভূতি আগের থেকে হয়ে যায়। তার ত্বক জ্বলতে থাকে, যার জন্য তার অনেক কষ্ট হয়। ষষ্ঠত, যখন মানুষের মৃত্যু নিকটে আসে তখন সে আর সূর্য চন্দ্রের আলো দেখতে পায় না, কখনো সে চাঁদ ভাঙ্গা অবস্থায় দেখতে পায় না। সপ্তমত, যখন তার মৃত্যু নিকটে আসতে থাকে তখন মানুষের জিভ বেঁকে যেতে থাকে এবং নাক আর মুখ কঠোর হয়ে যায় এবং তার শরীর থেকে রস বের হতে থাকে। এর মধ্য থেকে বেরানো দুর্গন্ধ দ্বারা সে অতিষ্ঠ হয়ে যায় আর সে নিজে তার মৃত্যু কামনা করতে থাকে। অষ্টমত, যখন মানুষের মৃত্যু কাছে চলে আসে তখন তার চোখ এতটা কমজোর হয়ে যায় যে তার আশেপাশে বসে থাকা লোকজনও সে আর দেখতে পায় না, অর্থাৎ তার চোখের দৃষ্টিও কমজোর হতে থাকে। নবম, যেই মানুষ জীবনে ভালো কাজ করেছে, যে জীবনে
পূর্ণ অর্জন করেছে, তার মৃত্যু যখন কাছে আসে তখন সে তার চোখের সামনে একটা দিব্য আলো দেখতে পায়। আর এরকম ব্যক্তি মৃত্যুর থেকে ভয় পায় না। কিন্তু যে ব্যক্তি পাপ করেছে সে মৃত্যু আসলে নিজের চোখের সামনে ভয়ঙ্কর রূপের যমদূত দেখতে পায়, যার থেকে ভয় পেয়ে সে কাঁপতে থাকে এবং নিজের পাপ কর্মকে দোষ দিতে থাকে। তাহলে বন্ধুরা, এগুলো ছিল সেই সব সংকেত যা মৃত্যু আসার আগে মানুষ পেয়ে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক যে কোন ধরনের মানুষ তাড়াতাড়ি মারা যায় এবং কোন ধরনের মানুষের মৃত্যু হয় দেরিতে। এসব বিষয়ে আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে যেসব ব্যক্তিরা নিজের নজরকে এদিক ওদিক করে থাকে, পৃথিবীর ইচ্ছা এবং আনন্দের পিছনে ছোটাছুটি করে থাকে, তখন সে মৃত্যুকে নিজের দিকে টেনে নিয়ে আসে এবং অসুখ এবং চিন্তা দ্বারা আবদ্ধ হয়ে সে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। অপরপক্ষে যেসব মানুষ নিজের নজরকে ঝুঁকিয়ে চলে, নিজেকে কিছুই মনে করে না, ভগবানের সিদ্ধান্তের উপরে খুশি হয়ে থাকে এবং ভগবানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে থাকে, তখন সেই মানুষ নিজের ধ্বংস থেকেও বেঁচে যায়। জেনে নেওয়া যাক মানুষের খারাপ সময় কেন আসে। মানুষের খারাপ সময় আসে তার ভুল সিদ্ধান্তে এবং ভুল অভ্যাসের জন্যই। কিন্তু যখন খারাপ সময় আসে তখন সে নিজের সঙ্গে করে ভগবানের উপহারও নিয়ে আসে। এখন আমাদের মনে হতে পারে যে খারাপ সময় একজন মানুষের কি করে ভগবানের আশীর্বাদ এবং উপহার নিয়ে আসতে পারে। মনে রাখবে, খারাপ সময় ভগবানের পক্ষ থেকে মানুষের জন্য মানুষকে চিনতে পারার আয়নার স্বরূপ। যখন মানুষের ভালো সময় চলে তখন সে শত্রু এবং শত্রুর মধ্যে থাকা মিত্রকে চিনতে পারে না। কিন্তু যখন মানুষের সময় পরিবর্তন হয়ে থাকে তখন মানুষের চেহারা থেকেও পর্দা সরতে শুরু করে। যখন মানুষের খারাপ সময় আসে তখন আত্মীয় এবং বন্ধুদের মুখ থেকেও পর্দা সরে যায়, যাতে করে তাদেরকে সে চিনতে পারে। আর যখন ভালো সময় আসে তখন মানুষের নিজের পর্দাও সরে, যাতে সমাজ তাকে চিনতে পারে। বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জানানোর প্রয়োজন হয় না, কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা কখনোই আপনাকে সন্দেহ করবে না। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই হয়ে থাকে, কিন্তু কাজ দ্বারা প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। আত্মবিশ্বাসের দ্বারা আপনি জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন, কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটিও তার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবে না। যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলোর জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না।